আগামীকাল সকালে মুখোমুখি হবে ব্রাজিল এবং কলম্বিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টা 15 মিনিটে। ব্রাজিল বর্তমানে কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। তাই এই ম্যাচটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। এই ম্যাচকে সামনে রেখে এক সংবাদ সম্মেলনে ব্রাজিলিয়ান মিডফিল্ডার জানিয়েছেন, বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে পিছনে রেখে কলম্বিয়ার ম্যাচকে বেশি গুরুত্ব দিবে তারা। কেননা লাতিন আমেরিকা অঞ্চলে বাছাই পর্বে বাংলাদেশ সময় আগামীকাল 6টা 15 মিনিটে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। 5 দিন পর তারা খেলবে আর্জেন্টিনার বিপক্ষে। ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। এই লড়াইয়ে পরিচিত সুপার ক্লাসিক হিসেবে পরিচিত থাকে বিশ্বজুড়ে। আর বিশ্বজুড়ে ভক্তরা অধীনে আগ্রহে অপেক্ষা করে থাকে এই ম্যাচের জন্য। কবে অনুষ্ঠিত হবে ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ? গত নভেম্বর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে 1-0 গোলে হেরেছিল ব্রাজিল। স্বাভাবিকভাবে আর্জেন্টিনা মাঠে এর প্রতিশোধ নিতে চাইবে তারা। তবে পয়েন্ট টেবিলে বাস্তবতা প্রতিশোধের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এখন। কেননা কলম্বিয়ার বিপক্ষে তারা জয় না পেলে তাদের বড় একটা বিপর্যয় হবে পয়েন্ট টেবিলের। তারা 12 রাউন্ডে শেষ করে 18 পয়েন্ট নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে। 19 পয়েন্ট নিয়ে তাদের উপরে রয়েছেন ইকুয়েডর ও কলম্বিয়া। গোল পার্থক্যে পিছিয়ে চতুর্থ স্থানে আছে কোপা আমেরিকা রানার্স আপ কলম্বিয়া। 25 পয়েন্ট নিয়ে চূড়ান্ত হয়ে গেছে আর্জেন্টিনা বিশ্বকাপের যাত্রা। 5 পয়েন্ট কম নিয়ে 2 নম্বরে রয়েছেন উরুগুয়া। ব্রাজিলের সামনে যে দুইটি বড় ম্যাচ রয়েছেন, দুইটি গুরুত্বপূর্ণ হবে তাদের জন্য। কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে তাদের জয় লাভ করতে হবে। তারা যদি জয়লাভ না করতে পারে, তাদের যে মিশন 2026 সাল বিশ্বকাপের যে মিশন, সেখানে তাদের বড় বাধা হতে পারে। তাই ম্যাচ দুটির জন্য দলে ডাক পাওয়া সব খেলোয়াড়দের উপস্থিতি মঙ্গলবার প্রথম অনুশীলন শুরু করেছে ব্রাজিল। এরপর দলের প্রতিনিধি হয়ে গণমাধ্যমের সামনে মুখোমুখি হয়েছিলেন ব্রুনো গিমারাইস। তিনি বলেছেন দুটি ম্যাচই তাদের জন্য গুরুত্বপূর্ণ। তাদের পরিস্থিতি এমন হয়ে গেছে যে দুই ম্যাচই তাদের জিততে হবে, এমন একটা পরিস্থিতিতে পড়েছে তারা। তিনি আরো বলেছেন দুইটি ম্যাচই তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তবে তারা একটি ম্যাচের দিক মনোযোগ দিচ্ছে বেশি, সেটা হচ্ছে কলম্বিয়ার বিপক্ষে। পয়েন্ট টেবিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ জয়। তিনি আরো বলেন, আমরা শুরু থেকে ভালো করতে চাই এবং আমরা 3 পয়েন্ট নিতে চাই। এরপর আর্জেন্টিনার বিপক্ষে কথা সেটা ভাবা যাবে। আশা করি আমরা দুটি ম্যাচই ভালো খেলবো এবং চূড়ান্ত পর্যায়ে আমরা এগিয়ে যেতে পারবো। ছন্নছাড়া ফুটবল খেলায় গত বছর দেশের মাটিতে দুয়ো শুনতে হয়েছে ব্রাজিল দলকে। কখনো কখনো তার গ্যালারি থেকে অনেক আসন ফাঁকা হয়ে গেছে তাদের পারফরমেন্সের কারণে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার নিকোলাস ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো গিমারাইস তিনি আরো বলেছেন যে, আমি খুশি এখন থেকে, যে কেননা এখন থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। সর্বশেষ ম্যাচের অনেক আসন ফাঁকা ছিল। আমরা দর্শকপূর্ণ ম্যাচ খেলতে চাই এবং স্টেডিয়াম নিয়ে কথা বলেছিলাম অনেকবার। গোলের মাঠে সমর্থক নিজেদের পাশে চাইনি আমাদের। তাই এর আগের ম্যাচে যে আমাদের লাস্ট ম্যাচ ছিল সেখানে আসন শূন্য ছিল, কিন্তু এবার সেটি হবে না। এখন থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে এবং এবার আমাদের দর্শক থাকবে কানায় কানায় পূর্ণ এবং আমরা এই ম্যাচ দুইটি ভালো খেলবো এবং দুই ম্যাচ ভালো খেলে আমাদের 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের উপরে যেতে হবে এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আমাদের 6 পয়েন্ট নিতে। এই 6 পয়েন্ট নিলে ব্রাজিলের জন্য অনেক সুবিধা হবে এই বিশ্বকাপ যাত্রায়। তো আপনারা কি মনে করেন, ব্রাজিল কি পারবে সামনের দুই ম্যাচটি জয়লাভ করতে?